আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি একটা জাম্বুরা নিয়েছি। জাম্বুরাটা আমি এখন কাটবো। ভিতরটা কেমন হয় জানি না, তবে ওরা বলছে ভিতরটা লাল হবে। জাম্বুরাটা 2 দিন হলো কিনছি, অলসতার কারণেই বানানো হয় না। এখন আমি বানিয়ে খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো জাম্বুরাটা কাটি, ভিতরটা কেমন হয় দেখি। মাশাআল্লাহ, জাম্বুরাটা লাল হয়েছে, খুবই ভালো লাগছে আমার দেখে। ভিতরটাও সফট আছে দেখলাম। তো আমি এখন জাম্বুরাগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিই, তারপরে বানিয়ে খাবো। মাশাআল্লাহ, আমার এতগুলো হয়েছে, ভালোই হয়েছে একটা জাম্বুরা। মিষ্টিও লাগে, কিন্তু একেবারে যে মিষ্টি তা না। এখানে আমি মরিচগুলো ডলে নিচ্ছি। লবণটা আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, এখন আর লবণ দিব না, একটু সরিষার তেল দিব শুধু। আমি এখানে একটু সরিষার তেল নিয়েছি, একদম খাঁটি ঘানি ভাঙানো সরিষার তেল। আমরা কিনে আনেছিলাম মিল থেকে। তেলের চেনটা অনেক সুন্দর। সেই তেলটা দিয়ে আমি জাম্বুরা মাখাবো। এখন দিয়ে দিলাম আমি সমস্ত মশলাগুলা, মরিচ, পেঁয়াজ মাখানো। আপনাদের ভালো লাগলে এর ভিতর কাসুন্দি দিতে পারেন, বিট লবণ দিতে পারেন, তবে বিট লবণটা আমার মার বাসায় নাই, যার জন্য আমি দিতে পারলাম না। কাসুন্দিটা আমার ভালো লাগে না, কাসুন্দিটা দিলাম না। আমার এভাবেই ভালো লাগে। টক হলে একটু চিনিও দেওয়া যায়, যদি জাম্বুরাটা টক হয় বেশি তাহলে একটু চিনি দেওয়া যায়, তবে এটা চিনি দেওয়া দরকার নেই, এটা মিষ্টি আছে। আপনারাও বাসায় এভাবে জাম্বুরা বানিয়ে বানিয়ে খান। এখন তো অনেক জাম্বুরা পাওয়া যায় বাজারে। হয়ে গেছে বন্ধুরা আমার জাম্বুরা বানানো। মরিচটা খুবই ঝাল, আমি খেয়ে দেখলাম, আমার ঝাল লাগতেছে, তারপরেও মিষ্টি লাগে জাম্বুরাটা। মাশাআল্লাহ, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন আমার ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খুদা হাফেজ।